আপুকে দাও, তুমি খাও, ওটা কিন্তু গরম। তানহা খাও। দেখছো, ও নিজে খাইলে গরম না, আপু খাইলে গরম। সুজি পিঠা বানিয়েছি। দেখো গাইস, একাই খাচ্ছে, তানহাকে দিচ্ছে না, তাহলে একে কি করা উচিত তোমরাই বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি পিঙ্ক ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো গাইস, শুরু করতে যাচ্ছি আর একটা নতুন ভিডিও। দেখো তানহা আর আয়াত আজকে কি করে। তো আজকে ভিডিওটি আশা করি অনেক মজা হবে। তো তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো সো লেটস গো। তোমাকে চুল বেঁধে দিচ্ছি, তুমি হ্যাপি? হ্যাঁ, অনেক হ্যাপি। হ্যাঁ, আচ্ছা দেখো আজকে নিউ স্টাইলের চুল বেঁধে দিচ্ছি। তোমাকে বলবো কি বলবো? তুমি চুল বাঁধবা? তুমি চুল বাঁধতে চাও? এই দেখো আপুর চুল বড়, দেখেছো? তোমার চুল বড় হোক, তারপর বেঁধে দিব। তোমাকে আজকে আমি অনেক সুন্দর একরকম স্টাইলের চুল বেঁধে দিব, দেখবা? এরকম চুল তুমি কখনোই বাঁধো নাই, আমরা ছোটবেলায় বাঁধতাম, তোমার নানু আমাকে বেঁধে দিত, আর সেটা তোমাকে আজকে আমি বেঁধে দিব, বুঝছো? দেখো অনেক সুন্দর করে চুলটা বেঁধে দিব। পানি নিয়ে আসবো, ওর ভিতর পানি দিতে হয় না তো। আচ্ছা তানহা, আজকে তুমি আর আয়াত কি খেতে চাও সন্ধ্যায় বলো তো, চুলটা বাঁধার পরে? কি আজকে তুমি আমাকে সুজি পিঠা সুজি পিঠা খেতে চাও? তুমি কি খেতে চাও? সুজি পিঠা। তুমি সুজি পিঠা খেতে চাও? ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু পরে সুজি পিঠা খাবো, ঠিক আছে? ওকে, তুমি হ্যাপি? ওকে, তাহলে বলো তো গাইস, বলো তো হ্যালো গাইস, বলো তো, ওই যে গাইসদেরকে বলো, বলো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, বলো তো, বলো সুন্দরভাবে বলো, সুন্দরভাবে বলো তো, জোরে বলো। দেখছো গাইস কি করে, জোরে বলো। তারপর ওকে, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চুলটা বাঁধার পরে। এই দেখো গাইস, দেখো তো ওর চুল বাঁধাটা কেমন হয়েছে। তোমার তো সুন্দর। কেমন হয়েছে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, প্রত্যেকদিন এমন করে বাঁধি। আমরা বেনি করে এভাবেও বাঁধতাম, আবার অন্যরকমও বাঁধতাম, বুঝছো? অন্যরকমও তোমাকে বেঁধে দিব, অন্য স্টাইলের, ঠিক আছে? অন্য আর একদিন, ওকে? তাহলে চলো এখন আমরা সুজি পিঠা তৈরি করি। তো গাইস দেখো, এই যে আমরা পিঠা তৈরির জন্য চলে আসলাম। তো দুইটা ডিম নিলাম, প্রথমে দুইটা ডিম নিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে তারপর এটার ভিতরে দিতে হবে তোমার সুজিগুলা। তো আস্তে আস্তে পরিমাণ মতো সুজিগুলা দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে, যাতে বেশি পাতলাও না হয়ে যায় ব্যাটারটা, আর যাতে বেশি ঘন না হয় আর কি। বেশি ঘন বা পাতলা হইলে আর কি সুজি পিঠাটা অনেক শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায়। তো এজন্য আর কি পরিমাণ মতো আর কি আমি দিয়ে নিলাম। তো তারপর সুন্দরভাবে গোলাটাকে গুলিয়ে এটার ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিলাম, যাতে ডিমের বাজে স্মেলটা না আসে এটার জন্য, কারণ ডিমের স্মেলটা আমার একেবারেই পছন্দ না এই জন্য, আর এর ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, এই জন্য একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিলাম। তো দেখো আমি এদিকে গুলাচ্ছি, আর তানহা আর আয়াত এদিকে বায়না করতেছে যে আমি গুলাবো। তো কি আর করা, লাস্ট ওদেরকে দিলাম। দেখো ওরা কি বলে। কি করছো তোমরা? পিঠা বানাচ্ছো? বানাও, গোলাও। আমি গোলাচ্ছিলাম, এখন ওদেরও গোলানো লাগবে। দেখো গাইস, শেষ, এখন আমাকে দাও, শেষ। এখন আম্মু নেই, আমি নেই, আমাকে দাও এখন। আপু করবে। আচ্ছা করো, আপু করো। আটা বানাবো। তোমার না এত তাড়াতাড়ি। তার আরেকটু আরেকটু তো দেখো গাইজ, ওদের কাছ থেকে কোনো রকম নিয়ে ব্যাটারটাকে পরে ঢেকে
চলে আসলাম দুধ গরম করতে। দুধের ভিতরে একটু চিনি দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিব। তো দেওয়ার পর আর কি দুধটা গরম করতে দিলাম। আর এদিকে দেখো চুলার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে ব্যাটারটা দিলে যাতে একটু ভেসে ওঠে আর কি তেলের ভিতর, ওই পরিমাণ তেল দিয়ে। তো আস্তে আস্তে এই যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এটার পর আর কি এটা উঠিয়ে গরম দুধের ভিতর দিয়ে 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর সার্ভ করব। তোমরা দেখো তোমাদের কাছে কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো গাইস, তোমরা আবার কেউ মনে করো না যে তোমাদেরকে আমি টিপস দিচ্ছি, এটা সম্পূর্ণ আমার নিজের মতো করে তৈরি করলাম, তো তোমাদেরকে ভিডিওর জন্য দেখানো আর কি। মজা ইয়াম্মি দেখি আমি তো একটু খেয়ে দেখি অনেক মজা মজা আপু করবা একটু দেই তুমি একটু খাও আপুকে তুমি দাও তুমি এটা দাও আপুর মুখে দাও আপুকে দাও আপুকে দাও আয়া আচ্ছা তুমি খাও এটা তুমি খাও ইয়ে সবাই খায় ইয়ে মজা অনেক মজা অনেক মজা দেখছো এগুলাকে মজা না না আপুকে দিব না বলতে হয় না আপু আপু আর তুমি দুজনে খেতে হবে বুঝছো চাইনিজ কয়টা এখানে বলো তো 1টা 2টা 3টা এখানে একটা 4টা আচ্ছা খাও এটা কি খাচ্ছো সুজি পিঠা খাচ্ছ আপুকে দাও তুমি খাও ওটা কিন্তু গরম তানহা খাও আপু গরম দাও গরম দেখছো ও নিজে খাইলে গরম না আপু খাইলে গরম আপু গরম না এই যে পিঠা বাটিতে উঠাও ওই যে বাটিতে উঠাও উঠিয়ে খাও দেখো গাইস একা একাই খাচ্ছে তানহাকে দিচ্ছে না তাহলে একে কি করা উচিত তোমরাই বলো আপুকে দাও আপু কি বসে থাকবে তাড়াতাড়ি দাও আপুকে দাও বলো আপু হা করো বলো বলো না এটা উঠাও আপু হা করে দাও এটা আপুকে দাও হ্যাঁ ওই যে আপুকে দিচ্ছে এখন এই যে দিচ্ছে খাও 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 ইয়ে এত বড় চামিচ দিয়ে নাকি খাওয়া যায় দেখছো অবস্থা সুন্দর কেমন লাগছে মজা তো গাইস, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর এই আশা নিয়ে শেষ করছি আজকের মতো ব্লগটি। আল্লাহ হাফেজ।